আপনি যদি 15 থেকে 20,000 টাকার ভিতরে ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকে আপনাদেরকে এমন 3টি ফোন দেখাবো যে 3টি ফোন দেখলে আপনাদের কিন্তু অবশ্যই চয়েস হবে। তো আমরা চাই কম দামের ভিতরে আমাদের ক্যামেরাটা ভালো হোক বা আমরা ছবি ভালোভাবে তুলতে পারি বা আমরা গেমটা ভালোভাবে খেলতে পারি, এমন ধরনের ফোন চাই। সো এমন ধরনের 3টি ফোন আপনাদেরকে বাছাই করা হয়েছে, যেই 3টি ফোন আপনারা এর ভিতর থেকে চয়েস করতে পারেন। সো চলুন দেখে আসি যে আমাদের 1 নাম্বার ফোনটি। আমাদের 1 নাম্বার ফোনে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A07, যেটাতে 128GB রোম ব্যবহার করা হয়েছে এবং এটা অ্যান্ড্রয়েড 15 এ রয়েছে এবং চিপ হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলো G99। তো চলুন আমরা দেখে আসি আমাদের ডিসপ্লেটা। এটাতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে IPS LCD এবং 6.7 ইঞ্চি। এটা রেজোলিউশন রয়েছে ফুল এইচডি এবং প্রোটেকশনে রয়েছে গরিলা গ্লাস। এটা 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এটার ওএস ভার্সন রয়েছে 15 এবং প্রসেসর হিসাবে মিডিয়াটেক হিলো G99 ব্যবহার করা হয়েছে। এটার ক্যামেরায় যদি আসি তাহলে ব্যাক ক্যামেরায় পাইতেছি আমরা 50 মেগাপিক্সেল, যেখানে আমরা ভালো মতো ছবি তুলতে পারবো এবং ফুল এইচডি 30 fps এ ভালোভাবে রেকর্ড করতে পারবো। এটা ডিজিটাল জুম রয়েছে, যেখানে আমরা 10x জুম করতে পারবো এবং এর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ভালো পারফরমেন্স দিচ্ছিল, তবে লো লাইটে একটু কম রেজুলেশন দিচ্ছিল, যেখানে আমাদের একটু ঝিরিঝিরি রয়ে গেছে। এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরায় আসি তাহলে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল এবং ফুল এইচডি 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, যেখানে মোটামুটি আমরা ভালোই ছবি তুলতে পারতেছি। তবে এটা ব্রাইটনেসে একটু ভালো পারফরমেন্স দিচ্ছিল। এটাতে IP54 রেটিং রয়েছে, যেখানে আমাদের কোনো বৃষ্টি ছিটাফোঁটা পড়লে কোনো ধরনের সমস্যা হবে না এবং কি এই ফোনটা দিয়ে ভালো গেমিং করতে পারবো, যেখানে আমাদের গেমিং এ কোনো ধরনের প্রবলেম হবে না। আমরা কিন্তু মোটামুটি ভালো গেম খেলে দেখছি, যেখানে আমরা ভালোভাবে ইজিলি ভাবে গেমগুলো খেলতে পারছি। এখন যদি আমরা ব্যাটারির পারফরমেন্সটা দেখি তাহলে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেখানে আমাদের 100% চার্জ হইতে গেলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। এর স্টোরেজ রয়েছে 6128 এবং এটার কোনো 5G কানেকশন নাই, যেখানে আমরা অন্যান্য মোবাইলে 5G পাইতেছি, এইখানে কিন্তু আমাদের একটু কমতি আছে। সো আমরা কিন্তু এইখানে 5G পাইতেছি না। আরেকটা বিষয় যে এই মোবাইলের সাথে কিন্তু আমাদের কোনো চার্জার দেওয়া হয় না। এটার মার্কেট প্রাইস হচ্ছে 16,500 টাকা, তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে। তো আমাদের 2 নাম্বার চয়েসের ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এটাতে 128GB এবং অ্যামোলেড ডিসপ্লে ওএস ভার্সন 15 এ রয়েছে। তো এটা ডিসপ্লেতে যদি যাই তাহলে এটা ডিসপ্লে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং সাইজ রয়েছে 6.7 ইঞ্চি, যেখানে আমাদের স্ক্রিনের রেজোলিউশন রয়েছে ফুল এইচডি। স্ক্রিন প্রোটেকশন হিসাবে রয়েছে গরিলা গ্লাস 7i প্রোটেকশন, যেখানে আমাদের উপর থেকে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। তবে যদি আমরা বেশি চাপাচাপি করি তাহলে যে কোনো ফোন কিন্তু সমস্যা হতে পারে। এর 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তো আমাদের এটার যে প্রসেসরটা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াটেক হিলো G200, যেটা দিয়ে কিন্তু আমরা ভালো গেমিং করতে পারবো বা ভালো পারফরমেন্স পাবো। আমরা টুকটাক ভালো গেম খেলে দেখছি যেখানে কোনো ধরনের প্রবলেম হয় নাই। এবং এর ক্যামেরায় যদি আসি তাহলে এর ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে আমরা ভালোভাবে ছবি তুলতে পারবো। তবে এটা লো লাইটে একটু বেশি পারফরমেন্স দিচ্ছিল। এটা ডিজিটাল জুম রয়েছে, ফুল এইচডি তে 30 fps এবং 60 fps এ কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। তো এইখানে কিন্তু আমাদের ক্যামেরাটাও ভালো হয়েছে এবং কি আমরা ভিডিওর রেজোলিউশনটাও ভালো পাইতেছি। তো আমরা যদি ফ্রন্ট ক্যামেরায় আসি তাহলে এটা রয়েছে 13 মেগাপিক্সেল এবং এটাতে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 1440 30 fps এবং 60 fps এ। এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন। তো যারা একটু কালারিং পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই ক্যামেরাটা। এটা কিন্তু কোনো ন্যাচারাল ছবি তুলতে পারবেন না, তবে এটা একটু ছবি তোলার সময় কালারিং হয়ে ওঠে, যেখানে আপনাদের অনেকের কাছেই ভালো লাগতে পারে। এই ফোনের ওয়েটটা রয়েছে 155 গ্রাম এবং ব্যাটারি হিসাবে রয়েছে 5160 mAh এর ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে আপনাদের 50% হইতে 22 মিনিট সময় লাগবে এবং 100% ফুল চার্জ হইতে আপনাদের 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। এটার স্টোরেজ রয়েছে 8128 এবং এটাতে কোনো 5G কানেকশন নাই, যেখানে আমাদের অন্যান্য কোম্পানির ফোনগুলা কিন্তু 5G দিচ্ছে, এটাতে কিন্তু একটু পিছিয়ে রয়েছে, যেখানে আমরা 5G পাইতেছি না। এটার অফিসিয়ালি 128GB প্রাইস হচ্ছে 21,000 টাকা, তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে। চলুন এবার দেখে আসি আমাদের 3 নাম্বার ফোনটি। তো আমাদের 3 নাম্বার ফোনটি হচ্ছে Realme C71। এটা 128GB এবং ওএস ভার্সন 15 এ পেয়ে যাচ্ছি। এটার চিপ হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250। এটার ডিসপ্লে হিসাবে রয়েছে IPS LCD 6.67 ইঞ্চি
এবং এটাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা দিয়ে কিন্তু আমরা ভালোভাবে স্মুথলি ভাবে চালাইতে পারবো। এটা ওএস ভার্সন 15 এবং প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T7250, যেটা দিয়ে আমরা মোটামুটি ভালো গেমিং করতে পারবো। তবে প্রপারলি কিন্তু আমরা গেমিং করতে পারবো না, টুকটাক যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবে করতে পারবো। এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে কিন্তু আমরা ভালো পারফরমেন্স ছবি তুলতে পারবো। এবং এটাতে রয়েছে ডিজিটাল জুম, আর এটা আমরা ভিডিও রেকর্ড করতে পারবো ফুল এইচডি 30 এফপিএস এ। এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 5 মেগাপিক্সেল, যেটা দিয়ে আমরা ভালো ছবি তুলতে পারবো। এবং এটাতে ফুল এইচডি 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবো। এটাতে IP64 রেটিং রয়েছে, যেটা আমাদের বৃষ্টির পানিতে, হালকা পাতলা বৃষ্টির পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে আমরা কিন্তু এটা বেশি পানিতে ভিজাইতে পারবো না। এটাতে 6300 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাইতেছি, যেটা দিয়ে আমরা 40 থেকে 50 মিনিটের ভিতরে ফুল 100% চার্জ করতে পারবো। এটার স্টোরেজ রয়েছে 128 জিবি। এটাতে কোনো 5G নেটওয়ার্ক পাইতেছি না, যেখানে অন্য ফোন কিন্তু আমাদের 5G দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের একটু কমতেই থেকে গেল, যেখানে আমরা অন্য ফোনে 5G পাইতেছি, এটাই কিন্তু পাইতেছি না। তো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 128 জিবি 15,999 টাকা এবং 128 জিবি 14,999 টাকা। তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে। তো আজকে এই তিনটি ফোন আপনাদেরকে দেখাইলাম। তো এই তিনটি ফোনের ভিতরে কোন ফোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।